মুইজের দিকে অনেকাংশে ঝুঁকে গিয়েছে চয়ন। জোরে জোরে ফু দিয়ে ওকে শান্ত করতে চাইছে। মুই যেতে আরো তেতে উঠল, হাত ছেড়ে বলল, শর্ত এই আনতে অসহ্য লাগতেছে। আচ্ছা আচ্ছা শর্তাছি ফু। শেষবারের মতো ফু দিয়ে দ্রুত সরে গেল চয়ন। মুইজের দুহাতের আঙ্গুলি একত্রে মুষ্টিবদ্ধ হয়ে মোচর মতো বদ্ধ টেবিলের ওপর কিছুটা সময় নীরবতা গ্রাস করে নিল। ম্লান কণ্ঠে নিরাশা প্রকাশ করল মুইজ। ইচ্ছা সত্ত্বেও সবাইরে দিতে পারতাছি কই, বড় আপা ভাইরে কিছুই দিতে পারতাছি না। মায়ের একজোড়া স্যান্ডেল দরকার, হেইয়া দিতে পারতাছি না। জীবন মাস কয়েক আগে একখান খেলনা পিস্তল চাইছে, অহনও দিতে পারি নাই। সামনে বইয়ের ভর্তি পরীক্ষা আছে, অনলাইনে কোচিং করে, হেইয়ানেও টেহা দরকার। চারদিক খালি টেহা টেহা। অরুণ শ্বাস ফেলে, মগ আত্মসম্মান বোধওয়ালা গরিব জীবনটা সহজ না রে বন্ধু। চাইলেও কারো ধারে ভিক্ষার লাগা হাত পাততে জানি না, কর্জ করতে পারি না। এক আল্লাহই মগ হগল ভরসা, ইয়া রাব্বুল আলামিন সহায় হন। চয়নের মনেও তখন যেন একই ধ্বনি প্রতিধ্বনিত হচ্ছে। আমগো গরিব গো সহায় হন আল্লাহ। আজকের মিষ্টি সকালটা অন্য দিনের চেয়ে ভিন্ন, অন্যরকম সুন্দর। বাতাসে ভেসে পবিত্রতা, আতরের গন্ধ ছেয়ে ঘরে ঘরে, শুভ্রতা ছড়িয়ে পথে প্রান্তরে। জামাতের সময় হয়ে এসেছে। নিজ ঘরে ছোট আরশির সম্মুখে দাঁড়িয়ে মুইজ। উক্তি তার বিপরীতে দাঁড়িয়ে, কপালে পড়ে ছোট ছোট চুলগুলো, কোমরে গুজে শাড়ির আঁচল, হালকা ঘাম মুখমণ্ডলে, একদম বাংলাদেশি অকৃত্রিম গৃহিণী রূপ। স্বামীর পরিহিত শুভ্র রঙা পাঞ্জাবির বুকের বোতামগুলো আটকে দিচ্ছে উক্তি। মুজ সন্তুষ্ট চিত্তে সহধর্মিনীর পানে তাকিয়ে। বোতাম লাগানো শেষে উক্তি আতর মেখে দিল স্বামীর দেহে, হালকা ভেজা চুলগুলো আশ্রে দিল, পরিয়ে দিল শুভ্রময় টুপি। সাহেব একদম প্রস্তুত ঈদুল ফিতরের জামায়াতের জন্য। উক্তি মুস্কি হেসে স্বামী হতে কয়েক কদম দূরে সরে গেল, পূর্ণ দৃষ্টিতে তাকালো। হৃদস্পন্দনের সুমধুর ধ্বনি তখন অশ্বগতিতে সুরের সৃষ্টি করছে। বিমোহিত নয়নে তাকিয়ে রইল মেয়েটা। শ্যাম সুশ্রী পুরুষটির ভালোবাসায় আরো একবার ফেসে গেল, হলো চিরবন্দিনী। মুইজ মুস্কি হেসে নিকটে এলো, আলিঙ্গনাবদ্ধ করলো পুতুল বউটিকে। ললাটের সময় নিয়ে এঁকে দিল হালাল স্পর্শ, কানে ঠেকালো ঠোঁট, ফিসফিসিয়ে আস্তে ধীরে আওড়ালো, ঈদ মুবারক বউ, আল্লাহর রহমতে সুন্দর ও পরিপূর্ণময় হোক তোর হারাটা জীবন। কানের নরম অংশে ঠোঁটের ক্ষুদ্র বরস বুলিয়ে ঈদগাহের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল মুইজ হাসান। সলজ্জ নেত্রে সে পথে তাকিয়ে উক্তি। উপহার দেয়া পাঞ্জাবিতে মাশাল্লাহ, অত্যন্ত সুদর্শন লাগছে তার মানুষটিকে, কারো নজর না লেগে যায়। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরের সদস্য শ্বশুরবাড়ির জন্য সামর্থ্যের মধ্যে কেনাকাটা সম্পন্ন করেছে মুইজ। তবে সকল কিছুর ভিড়ে নিজের জন্য কিছুই কেনা হয়ে ওঠেনি। পুরুষ মানুষ এমনই হয়, সকলের তরে ঝরে তাদের অক্লান্ত ঘাম। তবে নিজের জন্য শুধুই শূন্যতা আর ব্যর্থতা। নিজের জন্য সামান্য একটি শার্ট কিংবা পাঞ্জাবি কেনার মতো ফুরসত মেলে না তাদের। তাদের সকল ভাবনা ঘিরে শুধুই আপনজন। মুইজ এমনই এক পুরুষ, সকলের জন্য কিনেছে সে, নিজের জন্য কিছুই নেওয়া হয়নি। বন্ধু চয়ন এজন্য ডাক নিয়েছিল। দোস্ত, সবার জন্য কিনলি, নিজের জন্য তো কিছুই কিনলি না। মুইজ অমলিন হেসে বলেছিল, মোর আবার কি লাগবো, গত বছরই ঈদের সময় একখান জিন্স কিনছিলাম না, ওইয়াই পরমু এবার। আর লগে বিয়ার সময় কেনা একখান শার্ট, ব্যাস মুইজ হাসান একেবারে রেডি। নয়নার কিছু বলতে পারেনি, কি বা বলবে সে। এ শুধু মুইজ নয়, বরং প্রত্যেক নিম্নবিত্ত মধ্যবিত্ত পরিবারের সাধারণ চিত্র। সে নিজেও তো এমন দৃশ্যের এক সাধারণ জীবন্ত চরিত্র। নীরবে দীর্ঘশ্বাস গোপন করে নিয়েছিল চয়ন। চাঁদরা তাজ। 1 মাস ব্যাপী পবিত্র মাহের রমজানের শেষে এলো খুশির ঈদ। অদূরে ঘরে ঘরে ধ্বনিত হচ্ছে কাজী নজরুল ইসলামের সেই কালোজয়ী ওমর রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাগিদ, তোর সোনা দানা বলা খানা সব রাহে লিল্লাহ, দে জাকাত মুর্দা মুসলিমের আজ ভাঙাইতে নিদ, ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। মেহেদির রঙে রঙিন হচ্ছে ললনাদের হাতের এপিঠ ওপিঠ। ঈদের চাঁদ দেখতে ছোটাছুটি করে চলেছে শিশুদের দলবল। মানব পুত্র জীবন তাদেরই একজন। অন্য বাচ্চাদের সঙ্গে সেও ছোটাছুটি করছে, ছোঁয়াছুঁই খেলছে কয়েকজন। ইসলাম যে তার অনুসারীদের ধর্মকর্ম পালনের পাশাপাশি আনন্দ উদযাপনের সুযোগ দিয়েছে। ঈদুল ফিতর ও ঈদুল আজহা দিন দুটি তারই এক বড় নিদর্শন। ঈদের দিন বৈধ পন্থায় আনন্দ উদযাপনের এই অবকাশ প্রসঙ্গে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বর্ণনা করেছেন।
ইহুদিরা জানবে আমাদের ধর্মে অবকাশ আছে। নিশ্চয়ই আমি প্রেরিত হয়েছি এমন এক শরিয়াত নিয়ে যা সহজতা ও উদারতার গুণে গুণান্বিত। মুসনাদে আহমদ, হাদিস 24,855। মাসব্যাপী সিয়াম সাধনার পর ঈদুল ফিতরের এই দিনটি মূলত আল্লাহ দিয়েছেন তার প্রতি কৃতজ্ঞতা নিবেদনের জন্য। তিনি যে রমজানের সবকটি রোজা রাখার এবং তার ইবাদতে পুরো একটি মাস কাটানোর তাওফিক দিয়েছেন, সেজন্য শোকের আদায়, এটাই ঈদের তাৎপর্য। এই মাসে রোজা রাখতে পারা এবং আল্লাহর ইবাদতের অসীম অবারিত সুযোগ পাওয়ার যে আনন্দ মুমিন হৃদয়কে ছুঁয়ে যায়, ঈদুল ফিতর হলো সে আনন্দ প্রকাশ করার উৎসব। সে আনন্দের প্রকাশ ঘটে দলে দলে ঈদগাহে হাজির হয়ে মহান রবের কৃতজ্ঞতায় সালাত আদায়ের মধ্য দিয়ে, তার মহিমা ও বরত্বের ঘোষণা দিয়ে, তাকবীর পাঠের মাধ্যমে এবং এই সিয়াম সাধনা যেন কবুল হয় সেজন্য একে অপরের কাছে দোয়া চাওয়ার মাধ্যমে। উক্তি ঘরের জানালা গলিয়ে শিশুদের অকৃত্রিম আনন্দ উদযাপনের দৃশ্য দেখে মুস্কি হেসে ফেলল। হাতে থাকা প্যাকেটে আলতো হাত বুলিয়ে সে চলল নিজ কক্ষের উদ্দেশ্যে। কক্ষে প্রবেশ করে উক্তির ঠোঁটের কোণ প্রসারিত হলো। স্বামী মানুষটি ঘরমায় হেঁটে চলেছে, কানে থেকে মুঠোফোন, কারোর সঙ্গে আলাপচারিতায় ব্যস্ত সে। কালো রঙা স্যান্ডো গেঞ্জি এবং লুঙ্গি পরনে তার। ঘরোয়া নিজস্ব অগোছালো রূপে অবর্ণনীয় সুদর্শন, সুকুমার লাগছে মানুষটিকে। উক্তি চুপটি করে দাঁড়িয়ে দেখছে দুনয়ন ভরে, চোখে মুখে সুখের ঝলকানি, অন্তরে সুখকর অনুভূতির সুগভীর জলধারা। লজ্জালো মুখে ভেতরে প্রবেশ করলো মেয়েটি। হাতে থাকা প্যাকেটটি বারবার তার অন্তরের সংকোচ জড়তার সৃষ্টি করছে। কাঁপছে অন্তঃস্থল, শুকিয়ে আসছে ঠোঁট। আলতো করে ঠোঁটে জিভ বুলিয়ে নিল উক্তি। স্বামীর নিকটে এসে পৌঁছালো। মহিষ তখন মুঠোফোনে সংযোগ বিচ্ছিন্ন করেছে। স্ত্রীর উপস্থিতি টের পেয়ে বামে ঘুরে তাকালো। চোখের ভাষায় শুধালো কি হয়েছে। দুরু দুরু বুকে আল্লাহর নাম স্মরণ করে হাতে থাকা প্যাকেটটি বাড়িয়ে দিল উক্তি। কি? উক্তি ইশারায় নিতে বলল। কথা মতো দ্বিধান্বিত মহিষ প্যাকেটটি হাতে নিল, নাড়িয়ে চাড়িয়ে দেখতে লাগলো। উক্তি সাইন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে বলল, খুলে দেখুন। আর সেটা কি ভিতরে? বিড়বিড় করে মহিষ প্যাকেটটি উন্মুক্ত করলো। কল্পনাতীত চমকের আধিক্যে মুখের বলি হারিয়ে ফেলল মানুষটি। স্তব্ধ নয়নে তাকে একই সে কি ভুল দেখছে? এই অভাবনীয় মুহূর্তটুকি এতটাই অবাস্তব, একটু কি সত্য হতে পারে না? সেদিন যে প্রহরে স্বামীকে সামান্য নকশাখচিত এক পাঞ্জাবি উপহার দিয়েছিল উক্তি, অর্থ পেল কোথায়? বিবাহ পরবর্তী সময় স্বামী মানুষটা বিভিন্ন সময় তাকে হাত খরচের জন্য সামান্য কিছু টাকা দিত। সেসব টাকা ব্যয় না করে জমিয়ে রাখত মেয়েটি। অদ্যাবধি জমানোর সকল অর্থ ব্যয় করে দিন দুয়েক পূর্বে এক বাহানা দিয়ে সে বেরিয়েছিল বাড়ির বাইরে। নিকটবর্তী এক শপিং মলে গিয়েছিল। সেখানকার পোশাক বাজেটের বাইরে। ইচ্ছে সত্ত্বেও দামাদামি করে কিছু কিনতে পারেনি উক্তি। ব্যর্থতায় চোখে জল নেমেছিল। 1000 টাকার পোশাক ক্রয় করা মেয়েটি আজ কয়েকশো টাকা দিয়ে স্বামীর জন্য কিছু কিনতে ব্যর্থ। শেষমেশ শপিং মলের বাহিরে অবস্থিত ফুটপাতের দোকান থেকে সামর্থ্যের মধ্যে একটি পাঞ্জাবি ক্রয় করল উক্তি। শুভ্র রঙা পাঞ্জাবি। শুভ্রতায় তার সুদর্শন পুরুষটিকে আকাশের ন্যায় স্বচ্ছ, সুন্দর, নির্মল লাগে যে। স্ত্রীর কাছ থেকে অকল্পনীয় উপহার পেয়ে আবেগের অতিশয্যে হার মানতে বাধ্য হলো মুইজ। অকস্মাৎ বাহুবন্ধনে আবদ্ধ করে নিল কোমল দেহটিকে। দ্রুত মুখ লুকালো স্ত্রীর ডান কাঁধে। সেথায় নীরবে নিভৃতে ঝরল দুফোঁটা অপ্রত্যাশিত খুশির নোনাজাল। সে খুশি অনুভব করতে পারল উক্তি। বলল না, দিল না বাধা, শুধু নীরবে নিজের সনে আরো আগলে নিল। বুঝিয়ে দিল, আমি আছি তো প্রিয়তম স্বামী। আজ পবিত্র ঈদুল ফিতর, পবিত্রতম এক খুশির উৎসব। ইসলাম ধর্মে ঈদের প্রবর্তন বা সূচনা হয়েছে 2য় হিজরি সনের মাঝামাঝি সময়ে। হযরত আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসেন তখন দেখেন যে সেখানকার লোকেরা বছরে 2 দিন নাইরোজ ও মিহরজান নামে 2টি দিনে আনন্দ করে, খেলাধুলায় মগ্ন থাকে। এহেন পরিস্থিতি দেখে দুজাহানের বাদশাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা তোমাদের এই 2 দিনের পরিবর্তে আরো বেশি উত্তম ও কল্যাণকর 2টি দিন দিয়েছেন, ঈদুল আজহা, ঈদুল ফিতর। আবু দাউদ 161, হাদিস নং 1134, সুনানে নাসাই প্রথম খণ্ড, পৃষ্ঠা 177। ঈদগাহ ময়দানে জমায়েত হয়েছে শতাধিক মুসল্লি, মুসলিম ভাইয়েরা। ঈদের সালাত আদায় করে কোলাকুলি করে চলেছে তারা। মুইজ, শয়ন, মারুফ আরো কয়েকজন একে অপরের সঙ্গে কোলাকুলি করছে। মুখে উচ্চারিত হচ্ছে ঈদ মোবারক, কলরব। ঈদের দিন কুশল বিনিময়ের ভাষার মধ্যে এ বার্তা রয়েছে, অর্থাৎ আল্লাহ কবুল করুন রমজান মাসেও আজকের দিনে করা আমাদের ও তোমাদের সমস্ত নেক আমল। কুশল বিনিময়ে এই বাক্যটি ইসলামের ঈদকে অন্যান্য ধর্মের উৎসব থেকে আলাদা করে দেয়। মুসলমানদের ঈদ আসা ভয়ে মিশ্রিত এক সতর্ক ও সংযত আনন্দ উদযাপন। একদিকে খুশি আলহামদুলিল্লাহ রোজাগুলো রাখতে পেরেছি, অন্যদিকে শঙ্কা কবুল হয়েছে তো। রমজান পেয়েও যদি মাগফিরাত নসিব না হয় তাহলে এর চেয়ে দুর্ভাগ্য তো কিছু নেই। মাসব্যাপী ইবাদতের তাওফিক পেয়ে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন এবং সেই খুশিতে তার বরত্ব বর্ণনা করে তাকবীর পাঠ, এটাই যে ঈদের মর্মকথা।
এবং যাতে তোমরা রোজার সংখ্যা পূরণ করে নাও, আর আল্লাহ যে তোমাদের পথ দেখিয়েছেন সেজন্য আল্লাহর তাকবীর পাঠ করো ও কৃতজ্ঞতা প্রকাশ করো। সূরা বাকারা 185। আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের অংশ হিসেবেই এদিন বৈধ সব উপায়ে আনন্দ করতে দেয়া হয়েছে। একজন মুমিন শরীয়তের সীমার ভেতরে থেকে যেভাবে আনন্দ করতে পারে, ভালো খাওয়া, ভালো পড়া, আপনজন ও প্রিয়জনদের সাথে দেখা সাক্ষাৎ ও খোঁজ গল্প, একে অপরকে হাদিয়া দেয়া, আত্মীয় স্বজনের খোঁজ খবর নেয়া ইত্যাদি, এই আনন্দে যেন সমাজের সব শ্রেণীর মানুষ শরিক হতে পারে। সেজন্যই সাদাকাতুল ফিতরের বিধান। শুধু নিজে ভালো খাওয়া, ভালো থাকার যে আনন্দ, অন্যের মুখে হাসি ফোটানোর আনন্দ তার চেয়ে বহুগুণে বেশি। এ কারণেই দান সদকা ও জাকাত ফিতরার প্রতি এত উৎসাহিত করেছে শরীয়ত। তোমার স্পর্ধা দেখে আমি রীতিমতো অবাক হচ্ছি নিশাত। তুমি এটা কি করে করতে পারছো? জাওয়াত বলে উঠল মাত্রাহিত অসন্তোষের স্বরে। নিশাত সমতল আরশির সম্মুখে দাঁড়িয়ে শাড়ির আঁচলটা ঠিক করে হাত বুলিয়ে নিল মাথা আবৃত করে রাখা ম্যাচিং হিজাবে। না, সব ঠিকঠাক। পবিত্র ঈদুল ফিতরের স্বাদ সম্পন্ন হয়েছে। সে একদম মনের মতো করে রেডি হতে পেরেছে। আজকের জন্য এই সাধারণের মাঝে অসাধারণ শ্বাসটুকুই মানানসই। স্ত্রীর কাছ থেকে কোনরূপ রা না পেয়ে ক্ষিপ্ত হলো জাওয়াত। তেড়ে গেল সিংহল গতিতে। স্ত্রীর হাতের বাজু আঁকড়ে ধরল নিষ্ঠুরতার সঙ্গে। অকস্মাৎ ঘুরে দাঁড় করালো নিজের দিকে। নিশাত চমকিত নেটে তাকিয়ে দাঁতে দাঁত পিষে বলল জাওয়াত, আমি কি ইনভিজিবল হয়ে গেছি নাকি বোবা যে আমার কণ্ঠস্বর কানে পৌঁছাচ্ছে না? নিশাত এই প্রশ্নের পৃষ্ঠে শান্ত স্বরে বলল, অথচ দৃষ্টি নিচুতে নামিয়ে রাখা। বলো, শুনতে পাচ্ছি। কি শুনতে পাচ্ছ? হ্যাঁ, কি শুনতে পাচ্ছ? এটাই শুনতে পাচ্ছি যে ঈদের মতো পবিত্র দিনেও সকাল সকাল স্বামী আমার অশান্তি সৃষ্টি করছে। চরম সত্য বাক্যটা গিলতে কষ্ট হলো বেশ। জাওয়াত বিদ্রুপাত্মক কণ্ঠে বলল, আচ্ছা, সকাল সকাল আমি অশান্তি করছি, এখন স্বামীর কথা অশান্তি মনে হয়? নিশাত এ কথা জবাব না দিয়ে স্বামীর দিকে নিস্পৃহ দৃষ্টিতে তাকালো। পাল্টা প্রশ্ন ছুড়ে দিল এক, কি করেছি আমি? এমন অ্যাটাকের হেতু কি? অ্যাটাক? বাহ, খুব ভালো। জোরপূর্বক কৃত্রিম হাসলো জাওয়াত। কিছু বলার থাকলে দ্রুত বলে ফেলো, না হলে ছাড়ো আমায়, কাজ আছে। নিশাত, কাজ দেখাবে না আমায়। তুমি একাই শুধু কাজ করো আর দুনিয়ার সবাই বসে বসে খায়, এমনটা কিন্তু নয়। অর্ডিনারি একটা কিন্ডারগার্টেন স্কুলের টিচার হয়ে বেশি কর্মজীবী হয়ে যাওনি কিন্তু। সামান্য এক স্কুলের টিচারই তো, তাও তো আবার প্রতিবন্ধী স্কুল। জাওয়াদের কণ্ঠে যথেষ্ট ব্যঙ্গ প্রকাশ পাচ্ছে। ওকে নিয়ে বলছে ভালো কথা, কিন্তু ওর অবুঝ অভাগা শিক্ষার্থীদের নিয়ে বিদ্রুপাত্মক মন্তব্য করবে তা শুনতে নারাজ নিশাত। সে আস্তে করে হালকা অনুভব করে বাজু হতে স্বামীর হাতটা ছাড়িয়ে নিল। বলল, আমাকে নিয়ে বলছো? বলো, বাধা দেইনি, কিন্তু ওই নিষ্পাপ বাচ্চাগুলোকে নিয়ে একটাও বাজে কথা বলবে না। বলবো, 100 বার বলবো। প্রতিবন্ধীদের প্রতিবন্ধী বলবো না তো কি বলবো? জাওয়াদ, আশ্চর্যজনক কণ্ঠে ডেকে উঠল নিশাত। নিশাতের মুখশ্রীত প্রতিটি শব্দ ছিল অকথ্য সত্য, একদম বাস্তব, চরম সত্য। জাওয়াত তা স্বীকার করতে নারাজ। পাল্টা রোষপূর্ণ কণ্ঠে বলে উঠল, এই শাড়িটা এক্ষুনি খুলে ফেলো। খুলে আমার দেওয়া রয়্যাল ব্লু কালার শাড়িটা পরো। কোনো ছোট লোকের দেয়া শাড়ি তোমার গায়ে দেখতে চাই না আমি। শাড়িটা আগুনে পুড়িয়ে দেব। আমি আশ্চর্য হয়ে যাচ্ছি তোমার সাহস দেখে। আমার নিষেধ করা সত্ত্বেও এই শাড়িটা পরতে হলো তোমার? হ্যাঁ, কারণ শাড়িটা আমার ননদ জামাইয়ের দেওয়া। সেও একজন মানুষ, কোনো অমানুষ কিংবা এলিয়েন নয়। তার সবচেয়ে বড় পরিচয় সে একটা ছোট লোক, বস্তির ছোট লোক, আর ওই উক্তির হাজব্যান্ড। জি হ্যাঁ, উক্তির স্বামী সে, তোমার বোন জামাই। উক্তি আমার বোন না, একদমই না। উচ্চস্বরে অসম্মতি পোষণ করল জাওয়াত। উঁচু গলায় বললেই সত্যি মিথ্যা হয়ে যাবে না। উক্তি তোমার বোন হয় জাওয়াদ, একমাত্র ছোট বোন। না না না, ও খুনি, ও আমার মায়ের খুনি। এলোমেলো কণ্ঠস্বরে তীব্র প্রতিবাদ জানালো জাওয়াত। নিশাত প্রত্যুত্তরে উচ্চকণ্ঠে বলে উঠল, উক্তি খুনি নয়। নবজাতক একটা বাচ্চা কখনোই খুনি হতে পারে না। ওকে দিয়ে খুন করেছিল তোমার মাকে। হ্যাঁ, ছোট ছোট নরমে হাত পা দিয়ে, যার কিনা হাড়গোড় একদম তুলতুলে নরম, নাকি ওই দাঁতহীন মারি দিয়ে মেরেছিল? বলো, চুপ করে আছো কেন? বলো। নিশাত, চিৎকার করে হাতের নাগালে থাকা মাঝারি আকৃতির শোপিসটা জাওয়াত ছুঁড়ে ফেলল মেঝেতে।
তীব্র ঝংকার তুলে মেঝেতে ক্ষুদ্র ক্ষুদ্র আকারে ভেঙ্গে ছড়িয়ে ছিটিয়ে পড়ল শোপিসটা। অত্যন্ত নির্দয় নির্মমভাবে শোপিসটার মৃত্যু হলো। তবুও থামল না নিশাত, ভয় পেল না, বরং উঁচু জোর গলায় বলে গেল, উক্তি খুনি না, না না না, ছোট বাচ্চা ছিল সেদিন, সবটাই ছিল নির্মম নিয়তি, তোমাদের তাকদীর। স্বীকার করে নাও জাওয়াদ, স্বীকার করে নাও, উক্তি খুনি নয়, ও খুন করেনি। না, উক্তিই খুনি। ও মেরেছে আমার মাকে, আমার কাছ থেকে কেড়ে নিয়েছে, ওই খুনি। ছন্ন ছাড়া কিছু শব্দগুচ্ছ মুখে নিয়ে ঘর ছেড়ে বেরিয়ে গেল জাওয়াত। নিশাত তখনও পিছু বলে চলেছে উক্তি খুনি নয়। শেষোক্ত এই ঘটনার সাক্ষী স্বরূপ দরজার বাহিরে তখন উপস্থিত একজন। সকলের অগোচরে দাঁড়িয়ে সেই অজ্ঞাত ব্যক্তি। কি হয়েছিল অতীতে সেই নির্মম অপ্রত্যাশিত দিনে? নবজাতক উক্তি কি সত্যিটাই খুনি? কোন পন্থায় খুন করেছিল নিজ জন্মদাত্রী মাকে? উত্তর আজও জ্ঞাত হয়ে যেন অজ্ঞাত, অজানা। মুখ শব্দে নিষেধ করে চলেছে উক্তি, কিন্তু বিপরীতে বসে থাকা বান্দা রীতিমতো রাছর বান্দা। সেই শব্দহীন আপত্তি শুনলে তো? না না, তোমারে খাইতে হইব, হা করো হা। নিজে ইয়া বড় এক হা করে উক্তিকে হা করতে ইশারা করলো সে। উক্তি হেসে ফেললো, এত পেট ভরা, তবু অবুঝ প্রাণটির অনুরোধ রক্ষার্থে হা করলো। মুচকি হেসে কাকির মুখে এক চামচ সেমাই পুড়ে দিল জীবন। উক্তি মৃদু হেসে সেমাই মুখে নিল, ইশারায় ওকেও বলল হা করতে। জীবন দ্রুত মাথা নেড়ে বলল, না না কাকি, আর খাইতে পারবো না তো, পেট ভরা। উক্তি মিথ্যামিথ্যি চোখ রাঙিয়ে দিতেই জীবন ফট করে হা করলো। উক্তি তা দেখে নিঃশব্দে হেসে উঠল। স্নেহের সহিত ভাতিজার মুখে সেমাই পুড়ে দিল। ওরা একে অপরকে এভাবেই সেমাই খাইয়ে যাচ্ছিল। সময়ের পরিক্রমায় কখন যে শিশু জীবন এবং শিশুসুলভ মনের অধিকারিণী উক্তির মধ্যে অবর্ণনীয় বন্ধন গড়ে উঠেছে তা বোধহয় ওদের নিজেদেরও অজানা। সময়ের সঙ্গে সঙ্গে এ দুটির মধ্যে কল্পনাতীত ভাব হয়েছে। জীবন ও উক্তির অবসর এখন কাটে একে অপরের সান্নিধ্যে। বিকেলে ওরা জমায়েত হয় উক্তির ঘরে, সেথায় বসে দুজনে। জীবন হাজির হয় তার গল্পের ঝুলি নিয়ে। সারাদিন কি করলো সে, স্কুলে কেমন সময় কাটলো, কোন ছেলেটা কেমন দুষ্টমি করলো, কোন মেয়েটা কার সঙ্গে অহেতুক ঝগড়া করলো, কে টিচারের বকা খেলো, সে টিফিনে পুরোটা খেয়েছে কিনা, কাকির বানিয়ে দেওয়া টিফিন ঠিকমতো কতটা সুস্বাদু ছিল, তার বন্ধুরা কিভাবে টিফিনের ভাগ চেয়ে কাড়াকাড়ি করছিল, ইত্যাদি ইত্যাদি। আর কত কি বলে বেড়ায় জীবন। বোবা উক্তি সবটা বেশ কৌতূহল নিয়ে শোনে, সময়টা উপভোগ করে। দৈনন্দিন ঘটনা বলতে বলতে কখন যে জীবন তার আহ্লাদে কাকির কোলে স্নেহের একটুখানি পরশের লোভে শুয়ে পড়ে টেরও পায় না বোধহয়। উক্তিও আদর করে জীবনের মাথায় হাত বুলিয়ে দেয়, কপালে চুমু এঁকে দেয়। সাইন ল্যাঙ্গুয়েজের ভাষায় এটা ওটা বলে, যার বেশিরভাগ বোঝে না বালক জীবন। তবুও সে আসে, কাকির কাছে আসে, কাকির সঙ্গে নৈশব্দ সময় কাটাতে ভালোবাসে। এ ভালোবাসা অকৃত্রিম, নির্ভেজাল, নির্মল, একদম স্বচ্ছ, কোনরূপ মিথ্যে অস্বচ্ছতা নেই সেথায়। গধূলি নেমেছে ধরণীর কোলে, মাগরিবের রক্ত তখনও চলমান। লালচে রঙা আকাশ ধীরে ধীরে ঘন আধারে তলিয়ে যাচ্ছে। মেঝের ঘরটিতে মাদুর বিছিয়ে রাখা মেঝেতে বসে মোমেনা বেগম, ওনার ডান পাশে বসে উক্তি, একটুখানি দূরত্বে মুখোমুখি বসে জান্নাত। জীবন উক্তির বাহু ঘেঁষে বসে, তাদের মধ্যখানে রাখা স্টিলের এক গামলা, সেথায় মুড়ি মাখা। অল্প চানাচুর, পেঁয়াজ কুচি, মরিচ কুচি ও সরিষা তেলের সংমিশ্রণে মুড়ি মাখানো হয়েছে। মেখেছেন মোমেনা বেগম। ওরা বসে সেই মুড়ি মাখা খাচ্ছে। খেতে খেতে মোমেনা বেগম বলছেন, আজকাল স্বামী স্ত্রীর সম্পর্ক একবারে নষ্ট হয়ে গেছে গা। ওই বাড়ির জরিনা রোজ গেলে স্বামীর লগে কাজদা করে, অশান্তি করে। জান্নাত মুড়ি চিবুতে চিবুতে বলল, জামাইটাও কম খসর না মা, জরিনারে খালি মারে। মারুক, বেডা মাইসে মারবো না তোকে, কেডা মারবো? হেল্লাই গাই তো ও পাল্টা মার দিব, এমন অসভ্য মাইয়া। জান্নাত একাকি বিড়বিড় করে উঠল, জামাই বইয়া বইয়া খালি মাইতো, আরো সুম্মা দিত, একেবারে ঠিক করছে মাইরা, আরো দুগা দেওয়া উচিত আসিল। উক্তি ঠোঁট নাড়ানো লক্ষ্য করে বুঝতে পারল জান্নাত ঠিক কি বিড়বিড় করে চলেছে। উক্তি সত্যিই অবাক এখানকার কর্মকাণ্ড, মানুষজনের হালচাল দেখে। স্বামী স্ত্রীকে মারছে, স্ত্রীও পাল্টা গালিগালাজ করে স্বামীকে আঘাত করছে, এও সম্ভব? শেষ জামানা চলে এসেছে আসলে, তাই তো আশ্চর্যজনক দৃষ্টি এখন স্বাভাবিক রূপে সংঘটিত হচ্ছে। উক্তি ভাবনাই হারিয়েছিল, অকস্মাৎ ভাবনা ভঙ্গ হলো, কর্ণপাত হলো ভারী পুরুষালী কণ্ঠস্বর। রাইতের মধ্যে মোর ব্যাগপত্র গুছাই হালাইছস সেমরি। বলা নেই কওয়া নেই, হঠাৎ করে এই ব্যাগপত্র গুছানোর কথা শুনে উক্তিসহ সেটায় উপস্থিত প্রতিটি সদস্য বেশ চমকালো। মোমেনা বেগম কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলেন, আসানকা ব্যাগ গুছাইব কে? কই যাবে বাপ? রাজশাহী।
জান্নাত ফট করে শুধিয়ে উঠল। রাজশাহী কা ভাইয়া, ঘুরতে যাইবেন? কামে যাইতাছি, ফুর্তি করতে না। গমগমেশের স্বরে জান্নাত উক্তি উভয়ই কেমন শঙ্কিত হলো। মুইজ এক পলক স্ত্রীর পানে তাকিয়ে সেটা হতে চলে গেল। মোমেনা বেগম পিছু ডেকে উঠলেন। মুইজ, মুড়ি খাইয়া যাবাব। থামল না মুইজ, শুনল না। দ্রুততম পায়ে সেটা হতে প্রস্থান করলো। উক্তি নিষ্প্রভ চোখে তাকিয়ে হঠাৎ ঝড়ের বেগে হলোটা কি? কিছুই তা বোধগম্য হলো না। নরম কোমল হাত দুটো ব্যস্ত ব্যাগে দুখানা শার্ট, একটি লুঙ্গি, একটি 3/4 প্যান্ট, একটি স্যান্ডো গেঞ্জি, একটি ফুল প্যান্ট রাখার তালে। তবে সে মানবীর আজ মন ভালো নেই। চোখে লবণাক্ত বাড়িধারা, মুখখানি আবেগে লাল টুকটুকে রং ধারণ করেছে, ঠোঁট কাঁপছে থরথরিয়ে। মুইজ সে মুহূর্তে ফোনে কথা বলতে বলতে ঘরে প্রবেশ করলো। এসে এগিয়ে গেল কাঠের টেবিলের ধারে। টেবিলের ড্রয়ার উন্মুক্ত করে একটি নীলাভ কভারে আবৃত ফাইল বের করলো। উঁচু কণ্ঠে কারো সঙ্গে কথা বলে চলেছে মানুষটি। ফাইল দেখে ফোনালাপে কিছু একটা বলছে, কখনো বন্ধ গালিও দিচ্ছে। ভারী মন্দ সে গালি। উক্তি ভয়ে আতঙ্কে জর্জরিত হয়ে দাঁড়িয়ে, কর্মব্যস্ত হাত দুটো সে কখন থেমে গিয়েছে। ভয়ার্ত দৃষ্টিতে সে তাকিয়ে স্বামীর পানে। মানুষটি এমন অস্বাভাবিক আচরণ করছে কেন? কি হয়েছে তার? এমন অদ্ভুতরে পীড়া কেন অনুভূত হচ্ছে? মানুষটি কি ভালো নেই? কোনো সমস্যা হয়েছে? আকস্মিক এমন রাজশাহী সফরে যাচ্ছে কেন, তাও 4 দিনের জন্য? কোনো কিছুই খোলসা করে বলছে না। এর ওপর মেজাজ চড়ে রয়েছে, খালি উচ্চস্বরে চেঁচামেচি করছে, ফোনের অপর প্রান্তে কাউকে ঝাড়ছে। হয়েছেটা কি? সব স্বাভাবিক তো, নাকি ঘনিয়ে আসছে কোনো অস্বাভাবিক ঝড়? ভাই, এটাই এক ফকফকা সুযোগ, ময়লা সাফ করে দেই। যুবকের জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে থাকা তা অবলোপন করে কুটিল হাস্য আভা ফুটে উঠল মানুষটির ঠোঁটের কোণে। সিগারেটের লম্বা শুকটান দিয়ে হালকা মাথা নাড়ল সে, অর্থাৎ ইতিবাচক সাড়া। যুবকটি আশানুরূপ ইতিবাচক সাড়া পেয়ে দানবীয় হেসে উঠল। নিঃশব্দে সে হাসিতে যুক্ত হলো ওই মানুষটিও। টিক টিক টিক, কাউন্টডাউন স্টার্টস। দিলে নাদান তুঝে হুয়া কেয়া হ্যায়, আখির ইস দর্দ কি দাওয়া কেয়া হ্যায়। মির্জা গালিব। তমসাবৃত রাত্রি প্রহর তখন। মেঘের আড়ালে লুকোচুরি খেলা করছে চন্দ্র। বাহিরের ন্যায় এ ঘরেও নেমেছে ঘোর আধার। কৃত্রিম বাতি জ্বালানো হয়নি এখনো। খোলা জানালা গলিয়ে অবলীলায় ঘরে প্রবেশ করছে বহিরাগত আধার। বিছানায় এলোমেলো রূপে সোজা হয়ে শুয়ে উক্তি নামক রমণী। দীঘল কালো কেশে আবৃত মুখের অর্ধভাগ, পরিহিত শাড়িটি অপরিপাটি, দৃশ্যমান দেহের কিছু সাধারণ গুপ্ত অংশ। রমণী চুলের ফাঁক গলিয়ে দৃশ্যমান বামগাল, ভিজে নোনা জলে। চোখে মুখে বিমর্ষতা, কালো রাঙা বিরহ আভা। দুর্ভাগ্যজনকভাবে তার এই বিমর্ষ অবস্থায় এক টুকরো সান্ত্বনা দেওয়ার জন্য পাশে নেই কেউ। একাকী শুয়ে সে, সম্পূর্ণ একা। স্বামী মানুষটি সেই গতকাল সকাল সকাল রওনা দিয়েছে রাজশাহীর উদ্দেশ্যে। সেখানে পৌঁছে মিনিটের জন্য কল দিয়েছিল ওকে। মৃদু কণ্ঠে জানিয়েছিল সহি সালামতে গন্তব্যস্থলে পৌঁছেছে সে। ব্যাস, অতটুকুই ছিল শেষ কথা। এরপর আর কথা হয়নি। শুধু ও অপর আল্লাহ জানেন বিবাহ পরবর্তী স্বামীবিহীন এই প্রথম রাতটি কতটা যন্ত্রণাদায়ক ছিল উক্তির জন্য। রাতভর ঘুমাতে পারেনি অসহায় মেয়েটি। অসহনীয় বেদনায় ছটফট করেছে। আধার মাঝে নিজের ঠিক ডান পাশে হাতড়ে বেরিয়েছে সে ভরসার শক্তপোক্ত পুরুষালী হাতটি। না পায়নি সে, সেই শক্ত হাতের ভরসা খুঁজে পায়নি। চক্ষু সয়ে যাওয়া অন্ধকারে উক্তি ফ্যালফ্যাল করে তাকিয়েছিল ডান পাশের শূন্য বিছানায়। দুচোখ ছাপিয়ে নামছিল জলকণা, ঝাপসা হয়ে আসছিল দৃষ্টি, ব্যথা হচ্ছিল মাথায়। একটুখানি শান্তির ঘুমের জন্য কাটাচ্ছে সে, তবে দেখা মেলেনি ঘুমের। বছরের দীর্ঘতম রাত যেন সেটিই ছিল। উক্তির কাছে তো তাই মনে হলো। দুঃখপ্রবণ সে লম্বা রাতটি অবশেষে শেষ হলো। সকাল নাগাদ 8 ঘন্টার জন্য বুঝে এলো অশ্রুবেছা চোখ দুটো। অতপর চটফটে রাতের শেষে এলো সকাল। দুপুর পেরিয়ে বিকেল। ঠিক বিকেল নাগাদ ঘটল আরেক অপ্রত্যাশিত ঘটনা। শাশুড়ি মায়ের কথা মোতাবেক নিকটস্থ মুদির দোকানের উদ্দেশ্যে বেরিয়েছিল কালো রঙা বোরকা পরিহিতা উক্তি। তার কোমল হাতের মুঠোয় বন্দি ভাতিজা জীবনের ছোট হাতটি। ধীরে সুস্থে সাবধানে পথের এপাশ ধরে হেঁটে যাচ্ছিল তারা। জীবন একাকী বকবক করে যাচ্ছিল। উক্তি আজ নিশ্চুপ, কোনো রা নেই। জীবনের কথাগুলো আদৌ শুনছে কিনা জানা নেই, শুধু হেঁটে চলেছে। এলোমেলো অর্থহীন সে হাঁটা। হাঁটতে হাঁটতে আকস্মিক উক্তি থমকে গেল। দুপা যেন আঠার ন্যায় আটকে গেল জমিনে। চোখে বিস্ময়ের পাশাপাশি অশ্রুধারা। বাবা, হ্যাঁ, তার জন্মদাতা বাবা। ওই তো স্বল্প দূরত্বে দাঁড়িয়ে। পথের একপাশে দাঁড়িয়ে তাদের সাদা রঙের গাড়িটি। ড্রাইভার গাড়ির কি যেন চেক করছে। কোনো অসুবিধা হয়েছে বোধহয়। তার বাবা মানুষটি বিকেলের মিঠে রোদেও ঘেমে যাচ্ছিল। একটু পরপর হাতে থাকা রুমালের স্পর্শে মুখে লেপটে থাকা বিন্দু বিন্দু ঘামগুলো মুছে নিচ্ছিল, আর আশেপাশে এমনি তাকাচ্ছিল। হঠাৎই বাবা মেয়ের দৃষ্টি একে অপরতে আটকালো। বিস্মিত নয়নে একে অপরের দিকে তাকিয়ে তারা। বালক জীবন কিছু বুঝতে পারত।
সে দ্বিধান্বিত দৃষ্টিতে কাকির দিকে তাকিয়ে, তখনও ধরে কাকির নরম কমল হাতটি। বাবা ও মেয়ে ঠিক কতদিন পর একে অপরকে দেখলো? প্রায় 7 মাস। হ্যাঁ, ওদের বিয়েটা হয়ে যাওয়ার পর কায়সার সাহেবের সঙ্গে না ওর সরাসরি দেখা হয়েছে, না হয়েছে স্নেহমাখা দুটো আদুরের কথা। আজ এতগুলো মাস বাদে দেখা। মেয়ের অভিমানী মন যে শান্ত, বাধ্য থাকতে নারাজ। মন চাইছে ছুটে গিয়ে বাবাকে শক্ত করে দুহাতে জড়িয়ে ধরতে, তার বুকে মাথা ঠেকিয়ে অজস্র অভিযোগ জাহির করতে, এত এত সুখ দুঃখের কথা বলতে, পচা বরটার নামে শব্দহীন ভাষায় বিচার দিতে। আফসোস, সেসবের কিছুই আজ আর সম্ভব নয়। তাদের সম্পর্কের সমীকরণ যে আর 5টা সম্পর্কের মতো স্বাভাবিক নয়। মা সেই যে চলে গেল, সঙ্গে ছিনিয়ে নিয়ে গেল ওদের মধ্যকার সখ্যতা, ভালোবাসা। অবশ্য বাবা মেয়ের মধ্যে বিন্দুমাত্র সখ্যতা হওয়ার সুযোগ মিললই বা কোথায়? জন্মলগ্ন হতেই তো সে 2 চোখের বিষ, বাবার চোখের বিষ, ভাইয়ের চোখের বিষ, অপয়া অলক্ষী এক বিশ্বে। পুরনো কথাগুলো স্মরণে আসতেই কেমন গুমড়ে মিয়ে গেল মেয়েটি। ত্বরান্বিত বাবা হতে দৃষ্টি সরিয়ে নিল, শক্ত করে আঁকড়ে ধরল জীবনের হাতটি। বড় বড় পা ফেলে এগোতে লাগলো গন্তব্য মুদির দোকানের উদ্দেশ্যে। এমনভাবে বাবাকে এড়িয়ে অগ্রাহ্য করে চলে গেল যেন এখানে অন্য কোনো দ্বিতীয় ব্যক্তির অস্তিত্ব ছিলই না কোনোদিন। চলে তো গেল উক্তি, তবে থামলো কি চক্ষুদয়ের বাড়িধারা? পরপর দুটো অপ্রত্যাশিত কাণ্ড, দুঃখে কাতর উক্তি। আধার মাঝে শুয়ে ওই অন্ধকার ঘরে তার দুঃখ বেদনা দেখার জন্য নেই কেউ নেই। সন্ধ্যা পূর্ববর্তী মুহূর্ত তখন। আকাশে ছড়িয়ে লালচে রঙের আলপনা। পথঘাট প্রায় নীরব, লোকসংখ্যা কমে এসেছে অনেকখানি। বিরাজমান শুনশান নীরবতা, বাতাসের উপস্থিত ক্ষীণ। ব্যবসা গরমে জ্বলে উঠছে দেহ। রাস্তার দুপাশে দাঁড়িয়ে বিশালাকার এক একটি গাছ, তাদের লম্বাটে ছায়ায় পথঘাট কেমন ভুতিড়ে দেখাচ্ছে। গা ছমছমে পরিবেশ। একাকী এমনতর রাস্তার ডান পাশ ধরে হেঁটে চলেছে মুইজ। বিক্ষিপ্ত হয়ে মন, দ্রুত গামে পদযুগল, চোখে মুখে রাগের আভাস। হাঁটছিল সে, হঠাৎ স্থির দাঁড়িয়ে গেল মানুষটি। চঞ্চল হলো চোখের মনি, সজাগ কর্ণ গহব্বার। ষষ্ঠ ইন্দ্রিয় পিছু টের পাচ্ছে দ্বিতীয় কারোর উপস্থিতি। মুইজ আস্তে ধীরে বাকাত বরাবর মুখখানি আনলো, অতঃপর ঘুরে তাকালো পেছনে। চমকের আধিক্যে ঈষৎ পরিবর্তিত হলো মুখভঙ্গি। তার বিপরীত দিকে দাঁড়িয়ে হৃষ্টপুষ্ট স্বাস্থ্যের অধিকারী একজন। লোকটির পেছনে 2 সারিতে দাঁড়িয়ে 6 জন, মোটমাট 7 জন দাঁড়িয়ে লোকগুলোর চেহারার প্রকাশ পাচ্ছিল তাদের অভিসন্ধি ভালো নয়। মন্দ উদ্দেশ্যে এসেছে তারা। বড় করে দম ছাড়ল মুইজ। বিক্ষিপ্ত মনটিকে কিছুটা সামাল দিয়ে গমগমে স্বরে শুধালো, কি চাই? তোর সাড়ে সর্বনাশ। ব্যাস, ওই ছিল দুই পক্ষের মধ্যকার সর্বশেষ কথোপকথন। পরের সময়টুকু ছিল অকল্পনীয়, অভাবনীয়, মারকাটারি মুহূর্ত। লোকগুলো বলা নেই কওয়া নেই আক্রমণ করে বসলো। নিজেকে রক্ষা করতে পাল্টা আঘাত আরম্ভ করলো মুইজ হাসান। মুইজ সাধারণ পরিবারের এক সাধারণ সন্তান। মারপিটে অভিজ্ঞ নয় সে সিনেমার হিরো যে কিনা সর্ব অবস্থায় নিজেকে রক্ষা করতে সক্ষম। স্বাভাবিকভাবেই মুইজ সামান্য ধস্তাধস্তি টাইপের মারপিটে অভ্যস্ত। নিম্নবিত্ত জীবনধারায় এমন ধস্তাধস্তি মারপিট কম হয়নি। এসব ভালোই পারে সে, অভ্যস্ত। সেই মতো অদক্ষ হাতে পাল্টা প্রতিরোধ গড়ে তোলার সর্বোচ্চ চেষ্টা করে গেল মুইজ। কাউকে দমন করতে সক্ষম হলো। মনে মনে বারবার পড়ে যাচ্ছিল দোয়া ইউনুস, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সূরা আম্বিয়া আয়াত 87। তুমি ছাড়া কোনো মাবুদ নেই, তুমি পবিত্র সুমহান, আমি নিশ্চয়ই জালিমদের দলভুক্ত। দুপক্ষের মধ্যে তখন তুমুল আঘাত, পাল্টা আঘাত চলমান। মুইজ তাকে আঘাত করতে আগত ব্যক্তিকে ধরে বেদম প্রহার করছিল, ঘুষিতে ফাটিয়ে ফেলছিল নাকমুখ। সহসা ঘটে গেল লোমহর্ষক এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। স্থির হয়ে গেল পরিবেশ। গাছের ঢাল হতে উড়াল দিয়ে পালালো এক ঝাঁক পাখি। চারদিক তলিয়ে গেল ঘন অন্ধকারে। শান্ত নীরব সে ঘরটিতে শুভ্র রঙা বিছানায় যন্ত্রণাময় এক অচেতন অবস্থায় শায়িত শ্যামপুরুষটি। সফেদ ব্যান্ডেজে মুড়িয়ে রাখা মাথার একাংশ, পরনে হাসপাতালের আকাশি রঙা পোশাক, স্যালাইনের ক্যানোলার বিধে হাতের উল্টো পৃষ্ঠে। দেহে প্রবেশ করছে উপকারী স্যালাইন। শ্যামবর্ণ সে পুরুষটি তো অচেতন অবস্থায় শুয়ে, কিন্তু তার পাশেই দাঁড়িয়ে থাকা রমণী। সে রমণীর বুকে যে উঠেছে ঝড়, অসময়ের কালবৈশাখী ঝড়, যে ঝড়ে লণ্ডভণ্ড হয়ে যাচ্ছে অন্তঃস্থল, তছনছ হচ্ছে সব। উক্তি অশ্রুভেজা চোখে তাকিয়ে শুধু নিঃশব্দে করে চলেছে কত কি অভিযোগ। কেন তাকে এমন দহনে পোড়াচ্ছে মানুষটি? কেন তার থেকে সুন্দর বিদায় নিয়ে এমন জখম রূপে ফিরে এলো? সে তো তার মানুষটি সুস্থ সবল রূপে বিদায় জানিয়েছিল। পুরোপুরি না হলেও ঠিকঠাক চলছিল সব। তবে এমন অপ্রত্যাশিত অঘটন ঘটল কি করে? সে যে আর সহ্য করতে পারছে না নিজের মানুষটিকে এমন রুগ্ন, আহত, নিস্তেজ অবস্থায় সহ্য করতে পারছে না। মানুষটি উঠুক, একটুখানি চোখ মেলে তাকাক, মুখের ভাষায় না হোক অন্তত চোখের ভাষায় বোঝাক, আমি ঠিক আছি বউ। না, কেউ বুঝলো না।
নিস্তেজ মহিত চোখ মেলে তাকালো না, বউকে কিচ্ছুটি বলল না, কোনরূপ সত্য হোক কিংবা মিথ্যা আশ্বস্ত করল না। তাই তো বেদনা বেধুর অশ্রুতে ভেঙে পড়ল উক্তি। শব্দহীন অঝরে কাঁদছে সে, ডান হাতের তালুতে নাক, ঠোঁট লুকিয়ে কাঁদছে। কান্নার দমকে নড়ে চড়ে কেঁপে উঠছে শরীরটা। কেবিনের বাইরে দেয়াল ঘেঁষে মেঝেতে স্থির হয়ে বসে মোমেনা বেগম, পরনে কালো বোরকা, মাথা আবৃত সুতির ওড়নায়, পুরোপুরি অনাবৃত মুখশ্রী।